130 থেকেই ধরো। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला ताकुलुर रिबा अदआफ़म मुदाआफ़ा वत्तकुल्लाह लअल्लकुम तुफ़लिहून। একটা রুকু থেকে শুরু করছি আর কি, যদিও এই প্রসঙ্গ এই রেবার নয়। আচ্ছা, এখন এখানে এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা আয়াত সূরা আল ইমরানের সুদ সংক্রান্ত ব্যাপার হুট করে চলে আসছে। আচ্ছা, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। এই বিষয়টা মানে ইতাআতের যে ব্যাপারটা সেটা আমরা বুঝতে পারি না। ইতাআত নিয়ে আমরা ইতাআতের ইত্তেবা নিয়ে আমরা তো আমি আর জসিম আলোচনা করেছিলাম, তো সেইটা আমরা তো দেখেছি ইতাআত কি ইত্তেবা কি। তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এইটা কি বোঝো? এটা আমরা কে বুঝি? এটা আর না, আসলে এমনি জিজ্ঞাসা মোস্তাক ভাই, সবার কাছে জিজ্ঞাসা যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দৌড়াচ্ছেন কই? ওই 7 রাস্তা থেকে এই পর্যন্ত, আর এরপরে সারাদিন হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্মরণে রেখেই চলছে আলহামদুলিল্লাহ। তো সারা কথা বলছো, সারা মানে সোরা, দৌড়ানো কথাটা বলা হচ্ছে তো যে দৌড়াও বা চলো। আসলে সার্বক্ষণিক তৎপরতার ব্যাপারটা একটু বুঝে নাও। যেমন আমরা কিন্তু সাধারণভাবে একটা কথা আমরা বলি, কোনো একটা বিপদে পড়ার লোককে ভাই আসি দৌড়ের উপরে, মানেটা কি? সে তো লিটারালি দৌড়াচ্ছে না। লিটারালি দৌড়াচ্ছে না কি এটা? তার মানে হ্যাঁ, তার নেন জিনিসটা, তার মানে যে এই বাস্তবতা, অর্থাৎ আমাদের এই কাছে যে ওয়াত্তাকুন নার আল্লাতী, একটা আয়াত 131, একখানা আয়াত, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। কথাটা বোঝো। তাহলে আমাকে পেছন দিকে দৌড়াতে হচ্ছে। যে আগুন তৈরি করা হয়েছে বা আয়োজন রাখা হয়েছে যারা অবিশ্বাসী বা অগ্রাহ্য করে বা কোনো মাত্রায় যারা অস্বীকারী, যে কোনোভাবে বলি, তো এইটাকে আমি ভয় পাই। ভয় পেতে পারি কি না? জসিমকে যদি জিজ্ঞেস করি কি বলবা? না ছাড়া। ভয় পেতে পারি না, অথচ ভূত ভয় পাই, যার কোনো অস্তিত্বই নাই। ওই যেমন কালকে ওই যে আমেরিকার ছেলেটা বললো যে এখন যদি পুলিশ আসে তো সেটা ভয় পাই। ভয়, কিন্তু ভয় পাওয়ার যে যোগ্যতা সেটা সব যথাস্থানেই আছে, কিন্তু সেইটা যেইখানে লাগার সেখানে লাগে না। হ্যাঁ না না, ওইটা বলছি এখন কোনো কোনো ক্ষেত্রে সেটা তো যার যার ব্যক্তিগত ক্ষেত্রে বলছি। যে মনে করো আর কি, একটা উদাহরণ দেখাইছিল ওই ছেলেটা কালকে। তো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বুঝছো? এখন এর বিপরীতে রাখা হয়েছে ওয়া জান্নাতিন, আর সেই বনভূমি আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এইটা কি পিকচারাইজ করতে পারো, ভিজুয়ালাইজ করতে পারো? পরিধি তার, ভূমিটা তার, এরিয়াটা তার ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর মতো ভাবনায় আসে? ওই প্রশস্ত এগুলো না, পরিধি তার। বিজ্ঞানীরা বলতেছে যে মানে পৃথিবী মানে এই মহাশূন্য এই যে ফোল্ডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে 93 বিলিয়ন লাইট ইয়ার্স। হ্যাঁ, আলোর গতিতে চললে 93 বিলিয়ন লাইট ইয়ার্স লাগবে। ছায়াপথে যেতে না, ছায়াপথ না, মানে এই ইউনিভার্সের মানে যেটা আমরা দেখা যাচ্ছে না, এখান থেকে আমরা নীল আকাশ যতটুকু, যেই অংশটা। নীল আকাশ তো আসলে নীল আকাশ বলতে কিছু নাই। আপনি না, নীলাকাশ বলতে কিচ্ছু নাই, বিজ্ঞানীদের কথা। কোরআন বলছে সলিড।
কোরআন বলছে সলিড, এই সলিডটাকেও তারা পায় নাই। হ্যাঁ। তবে তারা একটা অনুমান করতেছে এটা 93 বিলিয়ন লাইট ইয়ার্স। আর আমাদের ছায়াপথে এই যে সূর্য মামার অবস্থান হচ্ছে অনুবক্ষীন যন্ত্র দিয়ে যদি তাকানো হয় তাহলে একটা কণা আমাদের নিজ ছায়াপথে এই ধরনের বিলিয়ন বিলিয়ন ছায়াপথ আছে। একটা এই ছায়াপথ আকাশে একটা আকাশে না, একটা আকাশ না, মানে এই আকাশের কথা বলে, এই আকাশে আমাদের যে ছায়াপথটা আছে, এই মহাকাশে আমাদের যে ছায়াপথটা আছে, এই ছায়াপথের মধ্যে মানে আমরা যে ছায়াপথে এই আছি, ছায়াপথে আছে, এখানে সৌরজগতের মতো লক্ষ লক্ষ সৌরমণ্ডলের মতো, হ্যাঁ, সৌরজগৎ। আর এই ছায়াপথের মধ্যেই এই সূর্যটা যে পরিবার, এই 7-8টা উপগ্রহ, এটাকে এই ইয়া দিয়ে দেখতে হয়, মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এটা একটা মাত্র বিন্দু। তাহলে পৃথিবীটা কোথায়? সেখানে পৃথিবীটা নাই। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। তাও পুরো পরিবারকে একটা কণা দেখা যায়, সেটা আপনি দেখেন ছবিগুলো বুঝে নাও। তাহলে এখন মনে করো, এই ধরনের ছায়াপথ আছে অসংখ্য। আচ্ছা, সামাওয়াতকে আমরা ওই জন্যই তো বলি যে আমরা যদি নিজের ভ্যালুয়েশনটা একটুখানি অনুমানেও আনতে পারতাম যে বিষয়টা খেলাফতের, আল্লাহর খেলাফতের, স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফতের, তো তখন এই বৃহত্তর পরিধির ব্যাপারটা একটু অ্যাকোমোডেটেড হতো, আত্মস্থ হতে পারতো যে হ্যাঁ, তুমি তখন নিজেকেই মহাকাশীয় একটা অস্তিত্ব মনে করতে পারতাম, যে মহাজাগতিক একটা অস্তিত্ব। বুঝছো? মানে আমি মহাজাগতিক এক অস্তিত্ব, আমি এই ক্ষুদ্র পৃথিবীর মধ্যে অতি ক্ষুদ্রতর কোনো অণু, পরমাণু বা ন্যানো এই টাইপের কিছু না। আচ্ছা, এখন আমাকে একটা পরীক্ষার বলয়ের মধ্যে আটকানো হয়েছে, আমি পরীক্ষা দিয়ে পাশ করে বেরোলেই আমি সেই একেবারে মহাজাগতিক একটা অস্তিত্ব হয়ে যাব। তো এখন একদিকে হলো ক্ষমার দিকে ছুটে চলো, ক্ষমার দিকে আমাদের পরিভাষায় দৌড়ের উপরে থাকো। আমাকে ক্ষমা করা হবে কিনা? তার আগে তো মানে যেটা ওই যে ওকে বললো যে দৌড়ানি, ভাই বলছি মনে হয়, তো দৌড়ানির যে ইয়েটা, এটা ভিতরে আনতে হলে তো আমাকে প্রথমে বুঝতে হবে যে আমার অপরাধটা। হ্যাঁ, অপরাধটা হলো না বলছি। আচ্ছা, অপরাধের কথা থাকলো, বলবো আমরা সারেউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, পাশাপাশি রাখা হয়েছে কথা দুটো। তার মানে একটা লোভও দেখানো হচ্ছে, মানে এই যে তুমি দৌড়ের উপরে আছো, এই দৌড় শেষ হবে গিয়ে সেই জান্নাতে, যার পরিধি সামাওয়াত। এখন সামাওয়াতকে বাংলা ভাষার দুইটা শব্দকে ব্যবহার করা যায়, একটা হলো আকাশমণ্ডলী আর একটা হলো মহাশূন্য। মানে যেই মহাশূন্য আমার অনুমানেও আসে না, সেই রকমটা পরিধি হবে আমার বিচরণের, আমি ভাবতে পারি। কারণ যেহেতু এই ভাবনা 30 বছর 35 বছর পর্যন্ত এই ভাবনা শুধু লাভ না, আমাকে বাঁচিয়ে রাখে। হ্যাঁ, কারণ আমি যখন চিরঞ্জীব হয়ে যাই তখন আমার কাছে মৃত্যুর ভয়টা আর থাকে না, আর আমি তখন এই জগতেও থাকি না। এটাকে একটা অস্বস্তিকর জায়গা বলে মনে হয় এই পৃথিবীটা। ইব্রাহিম, ব্যাপারটা বুঝে নাও যে লাভটা কি। আপনি এই যে ধারণা আপনার যেভাবে বললেন, এটা কি আপনি 10 বছর 20 বছর আগে এইভাবে ভাবতে পারতেন? না, প্রথম থেকেই ভাবতে, হ্যাঁ, টার্গেট ছিল যে এটা সুন্দর, মানে এটার বাস্তবতা কি। আপনার কথাটা শুনে তো আমি জবাব দিতে পারতেছি না, এটা আপনি কারো মুখে কথাটা শুনছেন না, তাহলে এখানে আসলেন কেন? আসছে এই জন্য যে আমি এই যে কোরআনের আয়াতকে যখন দেখি, তা আমার মধ্যে একটা অনুসন্ধিৎস আছে, বাস্তবতা কি। এখন বাস্তবতা দেখো, এই স্টেজটা তুমি কিন্তু একদম ধরে রাখবা। যেমন একটা ইনফরমেশন কোরআন বলছে, একটা তত্ত্ব কোরআন দিচ্ছে, কোরআন দেওয়ার পরে সে বলছে হাযাল হক, এটা সত্য। এখন এইটা সত্য আর এই বাস্তবতার সঙ্গে আমার সম্পর্কের কোনো, মানে দূরতম কোনো সম্পর্ক আমি অনুভব করি না। তাহলে বাস্তবতা কি? তাহলে যদি সত্য জ্ঞান করতে হয় আমাকে, সত্যকে যদি সন্ধান করতে হয় আমাকে, তাহলে একটা পয়েন্টে আমাকে দাঁড়াতে হচ্ছে কি না, যে এইটা সত্য। আমি বুঝতে পারি না পারি কিছুই যায় আসে না।
বোঝো? তাহলে এখন এইখানে যদি তুমি মনে মনে দৌড়ের উপরে থাকো যে এই সত্যের বাস্তবতা কি, এই সত্যের বাস্তবতা কি, এই সত্যের বাস্তবতা কি, বাস্তবতাটা তো তুমি আমার জায়গায় এসে উপস্থিত হতে বাধ্য হবা। বাস্তবতাটা যেমন আমরা কিন্তু চিন্তা করি ক্যালিফোর্নিয়ার যে দাবানো, আপনার দাবানো দেখে যখন উল্টা দিকে দৌড় দিবে, হ্যাঁ। দিবেন না দৌড় দিবেন, হ্যাঁ দাবানো যখন আসে হ্যাঁ আপনি দেখছেন যে দাবানো শয়তানের বাতাস আসতেছে, আপনি যাচ্ছেন ওদিকেই, অবশ্যই জ্বলে দিব। হ্যাঁ, মানে যার পর নাই আর কি, এটা তো যার পর নাই আমার টোটাল স্পিড ওখানে ইনভলভ হবে। উল্টা দিকে মানুষ যখন দৌড়ায় তখন আসতে দৌড়ায়। হ্যাঁ এই ওই কথাটা মানে ভাই বললেন, মানে ওইটা আমার গায়ের মধ্যে কিন্তু একটা লু হওয়া লেগে গেছে এবং আমি বুঝতেছি যে সঙ্গে সঙ্গে আমি অঙ্গার হয়ে যাবো। হ্যাঁ কিন্তু আল্লাহ যে চ্যালেঞ্জটা দিয়ে বসে রাখছেন, আল্লাহ কিন্তু কিছু নড়াচড়াও করেন না, করছেন না। তাহলে এইটা স্থির। হ্যাঁ, এটা একেবারেই দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। একটা স্থির আর আমি অস্থির। আমি যোজন যোজন দূরত্ব, যে কত সূর্যের দূরত্বের কথা বললে, অত অত মাইল, অত অত মাইল, মানে কোনোভাবে ভাবনার ডিমটাও ফোটাতে পারছি না, ভাবনার একটা ডিমও ফোটাতে পারছি না যে ফুটে বার হয়ে দেখবো যে সত্যটা আসলে কি। কিন্তু পারা যায়। এই কথাটুকু নিচ্ছ কিনা আমি একজন পুরনো পাঠকের পক্ষ থেকে, পারা যায়, পারা যায়। এটা একটা বাস্তবতা যে তুমি যদি কোরআনকে সত্য জ্ঞান করো, এই সত্য জ্ঞান করতেও তোমাকে বহু কাঠখড় পোড়াতে হবে, বুঝছো? কারণ পৃথিবীর সমস্ত অর্জিত নলেজ এ পর্যন্ত আমার যা কিছু আছে সবকে আমি একপাশে রাখতে পারি, কথাটা বোঝো? তারপরেও মনে করো বহু কবিতার কথা, বহু সাহিত্যের লাইন, বহু দর্শনের বা দর্শনের টুকরো, এগুলো আমাদেরকে আন্দোলিত করে। কেন আন্দোলিত করে? করে এই জন্য যে কোরআন সেগুলোকে সায় দেয়, মানুষের ভাবনার একটা স্কুল দেয়, একটা কর্নার দেয়, একটা সাইড দেয়, যে তোমার ভাবনায় তুমি ভেবে দেখো। এই স্বাধীনতা কোরআন দেয় যে আমাকে কেন্দ্র করে তোমার ভাবনাকে তুমি ভেবে দেখো, তোমার পাওয়ারকে তুমি ইউজ করো। তো এখন আমি যখন এইটাকে ইউজ করি, তখন আমি দেখি যে এই জান্নাত যার পরিধি 7 আকাশ আর এই পৃথিবীটার সমান মনে করি, তো 7 আকাশের সন্ধান তো আর এই জীবনে দেখার কোনো সম্ভাবনা আমার নাই। অনুমান করে নেই এই যে পৃথিবী সহকারে যে গোলকটা বা একটা বলয় দেখতে পাচ্ছি, এরকম 7টি বলয় আছে ধরে নেই। বলছি কথাটা, ধরে নেই, ধরে নেই, সায়েন্সের মতো ধরে নেই এইটা এইরকম। এখন এইখানে সায়েন্সকে যদি অ্যাপ্লাই করো, জোসেফ যেটা বলল, সায়েন্স কি? সায়েন্স একটা জিনিস আন্দাজি মানুষ ধরে নেয়, আচ্ছা ধরে নেই এইরকম একটা কিছু, তারপর ভাবনা এগোতে থাকে, দিস ইজ সায়েন্স। এটা তো সংজ্ঞা ঠিক আছে, সংজ্ঞায় তো ভুল করিনি। তাহলে কোরআন যেটা বলেছে এইটা সত্য, তো যদি সেই বই আমার পাঠ্য হয়, তাহলে এর মধ্যে আমার ভাবনার ইনভলভমেন্ট প্রয়োজন আছে। সেখানে যদি অক্ষমতা দেখি, তাহলে অক্ষমতা হলো আমি নিজেকে অক্ষম করে রেখেছি, কথা বুঝছো? এইখানে আমাকে সাপোর্ট করে ওই কথাটা 130, ইল্লা মান সাফেহা নফসাহু। ইব্রাহিমকে ভাবা যায় না, ভাবতে পারে না সে যে নিজেকে বোকা বানিয়ে রাখে। এখন আসো, বোকা বানিয়ে রাখার মধ্যে কোনো শান্তি আছে? আছে। ওরে বাবা, বলো কি? মানে তুমি বিশ্বাস করো, সাপ একটা লম্বা অস্তিত্ব, কুণ্ডলি পাকানোর মধ্যে তার শান্তি। এই কুণ্ডলি তার চলার গতি, তার জীবন আর জীবনের অন্য কিছুর সাথে না। সে যখন মহা আরামে থাকে, কুণ্ডলি পাকিয়ে এসে সুন্দর মাথাটা তার উপরে দিয়ে বসে থাকে। তো এই কুণ্ডলি পাকিয়ে মানুষ যেই পরিধিতে নিজেকে দেখে, সেইখানে একটা কুণ্ডলি পাকিয়ে যদি নিজে ঘুম পাড়তে পারে, ওর থেকে সুখের এই পৃথিবীতে কিছুই রাখা হয়নি। না না, ঘুম না শুধু, ঘুম না শুধু, নিজের ভাবনার একটা কুণ্ডলী আছে, বুঝছো? এই কুণ্ডলী, এইটা লাউযায়্যানান্না লাহুম ফিল আরদে,
মানে আমি ইবলিস হয়ে, আপনি তো ইবলিসের ফ্রেন্ড, আপনি বুঝতে পারবেন এবার, আমি ইবলিস নিজে হয়েছি, হয়ে ভাবতে চেষ্টা করেছি কি সেই বাধা ছিল যে জানে যে স্বয়ং সৃষ্টিকর্তা যিনি আদেশ দিচ্ছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি একটা আদেশ দিয়েছেন, সেটা আমি মানছি না। সেই জায়গাটায় তার উপলব্ধিটা কি, শেষ পর্যন্ত চ্যালেঞ্জে গেল, আমাকে একটু দেখতে দাও। আমি কি বলতে পারলাম কথাটা? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কোরআন সাক্ষ্য দিচ্ছে আমি ভয় পাই আল্লাহকে। তো এমন একটা অস্তিত্ব, এমন স্মার্ট, এত বুদ্ধিমান, এত তীক্ষ্ণ মেধাযোগ্যতার অধিকারী, সেই অস্তিত্বটি আল্লাহর একটি আদেশ যে মানল না, না মানতে না মানতে নিজের পর্যায়ে এমন গেল যে আমাকে একটু দেখতে দাও। তুমি কি এই কথাটা বুঝছো? বোঝো নাই। মানে সে দ্বিতীয়বারে সরি আল্লাহ ভুল হয়ে গেছে, আমি মাপ চাই, আমি মেনে নিলাম। একটু জসিম যদি প্লিজ কুণ্ডলিটাকে একটু অনুমানে, ভাইয়া আমার ভাষা কতটুকু আর, মানে মানুষ যেই কুণ্ডলির মধ্যে ঘুরপাক খায় তার সঙ্গে যদি ফু আসে, সাপোর্ট থাকে যে এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, তখন মানুষ বেমালুম তার বাদবাকি সবকিছু ভুলে যায়, এবং ভুলে যেতেই ভালো লাগে। যার জন্য আমি দেখিয়েছি যারা নেশা করে কেন করে, উপস্থিত থেকে সরে থাকতে চায়, তাই তো? তো এখন এই কুণ্ডলিটার যে ব্যাপারটা, সেই কুণ্ডলির মধ্যে আমরা আছি, এবং সেখানে আরো একটা কথা বলেছি যে সেই কুণ্ডলির যে খোসাটা, বুঝছো, যেমন মনে করো যে আমি ভাবি আচ্ছা এই আকাশটা একদিন ফাটবে, আমি সেটা দেখব, অনেকগুলো দুয়ার হবে, সেখান থেকে আল্লাহ আসবেন, এগুলো সব প্রত্যেকটা মানুষ দেখবে। অবিশ্বাসীরাও দেখবে। হ্যাঁ অবিশ্বাসীরাও দেখবে। হ্যাঁ, আর না অবিশ্বাসীরা দেখবে না, আমার কথা না, বলছি কথাটা, সবাই দেখবে উপস্থিত, কিন্তু কেয়ামত সংগঠিত হতে সবাই দেখবে। ওটা একদল দেখবে একদল দেখবে না এমন না, লণ্ডভণ্ড হয়ে যাওয়াটা সবাই দেখবে, বুঝছো? তাহলে এখন এগুলোকে সাজানো খুব কষ্ট আর কি, যে কোনটার পর কোনটা, পৃথিবী ধ্বংস হলো, হুইসেল হলো, ধ্বংস হয়ে গেল, ভেঙে চুরে গেল, তখন মানুষেরা কোথায়, মরাগুলো কোথায়, জীবিতগুলো কোথায়, বুঝছো? এগুলো নিয়ে অনেক অগোছালো ভাবনা এগুলো। আচ্ছা আসো এই জায়গাটা একটু শেষ করি আমরা। কোথায় গেলাম? হ্যাঁ, তাহলে এখানে তোমার ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আগুন উইদ্দাত লিল কাফিরিন, আর সেই ওই মহাশূন্য বা সাত আকাশ এবং এই পৃথিবীর সমান একটি পরিধি নিয়ে আয়োজন রাখা হয়েছে যারা ভয় পেয়েছিল আল্লাহকে। বা এখানে মোত্তাকি তাকওয়াকে যদি ভাঙলে দাঁড়ায় এই যারা ওই কুণ্ডলী ভাঙতে পেরেছিল। কারণ তুমি যদি নিজের মধ্যে নিজেকে কুণ্ডলীর মধ্যে দেখতে পাও না, তখন বিশ্বাস করো পানির মধ্যে চুবিয়ে ধরলে ঘাড় ধরে যেমন লাগে। চুবনি তো খাওনি জীবনে, খেয়েছো? কেউ চুবিয়েছে? আরে বলছি কথা, আমি জীবনে মেলা চুবনি খেয়েছি। ওই তো সেটা যাই হোক, তো তখন যেমন লাগে যে এই বুঝি গেলাম, এই বুঝি গেলাম, তো ঠিক পৃথিবীর জীবনটা তোমার কাছে এই চুবনি খাওয়া অস্তিত্বের মতো মনে হবে। একবার এরকম হাত পা ছুঁড়ে ঠিকরে বেরিয়ে আসার একটা ইচ্ছা জাগবে যে আমি বেরিয়ে আসবো, কোথায় আছি আমি। কারণ এত ক্ষুদ্র অস্তিত্বের মধ্যে আমাকে রাখা হয়েছে যেটা আমার সহ্য হয় না এখন। আর তুমি এর মধ্যে কোনো বাস্তবতা দেখতে পাও কিনা, আমাকে তুমি কালকে একটা কথা বলেছিলে, যেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলেন সেই জায়গাটার এখন রিপিটেডলি তোমাকে আমি জিজ্ঞেস করছি, তোমার কাছে কি মনে হয় এটা কল্পনা করে বলা যায়? না, আপনার কথাগুলো ব্যতিক্রম, এটা কোথাও পাওয়া যায়। আমি এবার আপনাকে জানতে চাইছি কারণে যে আপনি কতদিন থেকে এই ধরনের কথাগুলো জানেন। হ্যাঁ, কথাগুলো
না ওই তো এটা না, আমার একটা কৌতূহল। হ্যাঁ। কারণ আমি ইচ্ছে করলে এগুলো আমি আয়ত্ত করতে পারি। সুন্দর, আমি সুন্দর, দেখো না, সেজন্য আপনাকে আমি বলছি। না না তোমাকে আমি ওই কথার উপরে তুমি দাঁড়িয়ে থেকো না, আমি তোমাকে আবার রিপিটেডলি জিজ্ঞেস করছি ওইটা নেক্সট লেভেলটা, যে তুমি একটু ভেবে দেখবে যে ভাই যে কথাগুলো বলে এগুলো কি শুধু কাল্পনিক, কল্পনার উপরে বেস করে বলা যায়? কিভাবে? হ্যাঁ। এবং আমার এই কথাগুলোর মধ্যে একটা খুঁটি আছে, এই খুঁটি এই, তোমরাও সকলে এই ব্যাপারগুলো দেখো, কথা বুঝছো? তুমি যেমন এই সমস্ত জিনিসগুলো নিয়ে ভেবেছো কি, আর আমার ভাবনার কোনো শেষ নাই। যেমন ফাকাদ ইস্তাম সাকা বেল ওর বাতিল উস্কা, তহাবের কাছে গেছি, তবে উস্কা মানে কি? ওই যে স্ক্রু দেখছো, স্ক্রু মানে ঘুরিয়ে ঘুরিয়ে কাঠে ঢুকায়, আর পেরেক দিয়ে কাঠ মারতে দেখছো? দেখেছি। তাহলে এখন পেরেক দিয়ে কাঠ মারলে ওটা টান দিয়ে উঠে যাবে, কিন্তু স্ক্রুইং করলে সেটা ওই কাঠ ভেঙে চুরে আসবে, যদি তাও আসে না, ওটাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হয়। তাহলে ওর বাতিল উস্কা মানে ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো। আচ্ছা, এরপরে আমার ব্যক্তিগত আবিষ্কার অথবা কারো কাছ থেকে শোনা বা আমি জানি না, আল্লাহু আলাম, ব্যক্তিগত আবিষ্কার কোরআন এরকম স্ক্রুইং, বারবার একই কথা বলে 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 স্ক্রুইং করা হয়েছে। আচ্ছা, তাহলে আরদুহা সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এবার আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এর সাথে আমার ব্যক্তি চরিত্র মিলে যায়। সাররায়ে ওয়াদ দাররায়ে, আমারই একটা 1981 সালে বলা আমার স্ত্রীকে একটা কথা, একদম খুব মানে বরিশাল্লা ভাষায় বলা কথা, যে বেডি থাকলেও দিতে, যে দিতে জানে সে, যে দিতে পারে সে থাকলেও দিতে পারে, না থাকলেও দিতে পারে। একজন আমাকে 10,000 টাকা চেয়েছে, তো উনি খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন, কোত্থেকে দেবা, সৌদি আরবে। তখন আমি বলি, ও চেয়েছে, টাকাটা তো দিতে হবে, এখন কোত্থেকে দেবো সেটা আমি জানি না, কিন্তু দিতে হবে। ওই তখন ওই কথাটা বলছিলাম, যে দিতে জানে সে থাকলেও দিতে পারে, না থাকলেও দিতে পারে, দেওয়ার মনটা থাকতে হয়। সেটা তো পরের কথা, কথাটা বুঝছো? কিন্তু কথাটা বুঝছো, এই কথাটা একটু খেয়াল করবো। তো এই যে যারা ব্যয় করে আল্লাহর পথে, থাকতেও না থাকতেও, কি বলেন এখন? এটা কি মানসিকতার কথা বলা হয়নি? বলা হয়নি? বল কাযিমিন আল গায়জ। এটা নিয়ে আমার পুত্রের সঙ্গে আমি, তুমি এখনো রাগ গিলতে পারোনি, তুমি রাগ গেলো, তুমি আমাকে এসে বলবো যে বাবা আমি এখন আর রাগি না। হ্যাঁ, তুমিও তো রাগো। আমি বলি, হ্যাঁ আমি রাগি, তুমি দেখবা আমি কখনো রেগে হুঁশ হারাই না, নেভার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি রেগে পাগল হয়ে যাইনি, শৈশবের কথা আলাদা, কিন্তু রাগে আমি কখনো পাগল হই না। আমার সবসময় তখন সেন্সটা এমন কঠোর থাকে যে রাগই বটে, দুটো চিৎকার করি বটে, কিন্তু আমি জাস্ট মুহূর্তের মধ্যে আবার কাম ব্যাক। আচ্ছা, তাহলে কিছু কিছু জিনিস মানুষের মধ্যে দেওয়া দেওয়া তো কাযিমিন আল গায়জ আল্লাহ ব্যবহার করেছেন, কথা বুঝছো? হজম করার কথা, ক্রোধকে হজম করার কথা। আর আমি বলবো কাযেম মানে গিলে ফেলতে পারে, উদ্যত ক্রোধকে গিলে ফেলা। পারো ইব্রাহিম? হ্যাঁ, গেল। আজকে মনে হয় আল্লাহ পারাইনি। তাই সত্যি কথা বলি, যেমন আমার ওয়াইফের এক ভাই আছে, 3 নম্বর ভাই। আমার বিয়ে হয়েছে 30 বছর, 30 বছরে তার সাথে আমি কোনোদিন তার বাসায় যাইনি। এই 30 বছরে আমার ওয়াইফ 5 বছর ক্যান্সার আক্রান্ত ছিল, সেগুলো দেখতে আসেনি। ঠিক মারা যাওয়ার 2 মাস আগে তখন ঢাকায় ইন্ডিয়া থেকে আসছে, একদিন আসছে, সে তাও অনেক যাবে। আজকে সে হঠাৎ ফোন দিচ্ছে, প্রথমবার ধরিনি, দেখি আমার রক্ত চেপে গেছে মাথায়। পরের বার যখন দিছে তখন আমি ধরছি।
আমার আমার বড় ছেলের বয়স প্রায় 28-29। আমার দুই ছেলে কোনদিন মামার বাসা যায়। তো ঢাকা ইউনিভার্সিটি বুয়েটে পড়ছে সে, ধরেন আজ 15 সাল থেকে 25-10 বছর সে ঢাকায়। মামার বাসা কোনটা হচ্ছে না। চলো যাই, আলহামদুলিল্লাহ পেরেছো ক্রোধ হজম করতে, ব্যাস। গাড়ি আপনাদের রাস্তায় যখন আসা যাওয়া করি হ্যাঁ তখন তো অসংখ্য গাড়ির সাথে এগুলো লাগে, হ্যাঁ, তখন এটা ডেলি প্র্যাকটিস হচ্ছে। ব্যাস, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা সবার সাথে আমার প্র্যাকটিস হয়, কিন্তু ঘরে এটা ডিফিকাল্ট হয়ে যায়। ঘরেও আবার প্র্যাকটিস আছে। সবসময় পারি না এমন না। ওইটা ইজি সাবজেক্ট যে, ফোর্স করে উঠে না। আর আমাকে ও ফোর্স করে ওঠে, আমি তো বলতেছি না, উনি ফোর্স করে ও ফোর্স করে ওঠে। অনেক জায়গা থেকে তাই না বলো? অসুবিধার কথা স্কুলে শুনতে উঠি হয়। একদম এক্সট্রিম লেভেলে গেলে। ওই তো এক্সট্রিমলে, আর ও তো আস্তে আস্তে পিন করবে, তাই না? তো তো দেখলেই বোঝা যায় কে কিরকম ক্যারেক্টারের। তাতে ওই যে ইমরানে বলছে না অসংখ্য কষ্ট তার কথা শুনবে, হ্যাঁ কিতাবের দাবিদার দিতে কোন হ্যাঁ থেকে, হ্যাঁ। এগুলো কিন্তু ডেলি আমাকে শুনতে হয়। আচ্ছা চলো চলো, খুব শুধু ওইটা না, আমি ফ্যামিলি থেকে আচ্ছা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই একটা কোয়ালিটি, কাযিমিনাল গায়জ, কাযিমিন গায়জ, আফিনা আনিন নাস, আফিনা আন-নাস। যেটা আজকে তুমি করেছো, এটা ক্রোধ হজম করার, এটাই দ্বিতীয় ক্লজ, তৃতীয় ক্লজটা আফিনা আনিন নাস, মানুষের উপর থেকে দায় তুলে নেওয়া। যেমন আমি একসময় একটা কবিতা বলতাম শ্লোকের মতো, যে আমার এক বন্ধু আমাকে রাস্তা নামিয়েছে, আর এক বন্ধু খোরা হাতে ধরায় দিছে, খোরাত করে খাও। ওইটার নাম খোরা। খোরা, আমার দাদি খোরাতে করে দুধ খেতেন। হ্যাঁ একটু কথা বুঝছো জিনিসটা, যে খোরা হাতে ধরছে এখন খোরাত করে খাও। কথা বুঝছো? আমার লক্ষ লক্ষ টাকা সব লুটপাট হয়ে গেছে। যাই হোক, তো এটা বলতাম। এখন দেখি যে তাদের মতো উপকারী বন্ধু আমার পৃথিবীতে আর কেউ হয়নি, যে তারা আমাকে এই টাকার বলয় থেকে বের করে ফেলছে, বুঝছো? তো এখন এই যে ব্যাপারটা আফিন আনেন নাস, তো আমি তাদেরকে একেবারে আন্তরিকভাবে এখন দোয়াই করি। কখনো হিংসা করিনি, যখন সাফার করেছি ভুগেছি তারপরেও খারাপ লাগেনি। হয়তো তারা পারেনি, তাদের বোধ বুদ্ধিতে কুলায়নি, একটা কিছু দিয়ে ওই ক্ষমার ব্যাপারটা আগে ব্যবহার করেছি, ক্রোধটা গিলে ফেলা। যে লোকটা আপনার টাকা মেরে দিছে, হ্যাঁ, তো সেই লোকটার ব্যাপারে আপনার কোনো অভিযোগ নেই? না। আপনি যদি কারো টাকা মেরে দিতেন, হ্যাঁ, তাহলে আপনি কি মনে করতেন যে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন? না, আল্লাহকে একটা রাগ থেকে যেত না আপনার উপরে? নিশ্চয়ই। সেই রাগটা ওই লোকটার উপর থাকার কথা না, ওর উপরে যে আপনার কাছে মেরে দিল। না, মানে আমি এখন ওটাকে, আপনি মনে করেন আপনি মাফ করতে শিখছেন না, এটাকে বুঝে, মানে এই ঘটনাটাকে বুঝতে চাইছি। আমি বোঝো না, বোঝো মানে তুমি যখন, আমার একটা সিনেমা দেখা সিনেমা আছে, একটা সিনেমা দেখেছিলাম, তো সেটা বহু পুরনো। তো সেখানে ওই যে শেষে মানে একটা কারণে পঙ্গু হয়ে যায় নায়ক, তো শেষে ফাইনাল মারামারি থাকে না সিনেমার, তো ফাইনাল মারামারিতে ওই ধাক্কা দিয়ে ইলেকট্রিক বোর্ডে ফেলে দিয়েছে হিরোকে। তো এই শখ খেয়ে হিরো ভালো হয়ে গেছে। আর এতে সিনেমাই তো বলতেছি আমি, কথাটা বুঝছো? তো এখন ও যখন নিজের হাত পা দেখতেছে যে সব ছেড়ে ছুড়ে দিছে, কি ব্যাপার, কথা বুঝছো? তখন আবার যখন মারতে যাবে ভিলেনকে, তখন ভিলেন বলছে দেখ মানে উপকার কিয়া তেরা, বুঝছো? তো একটা সময় ওই দৃশ্যটা খুব লালিত হতো মনের মধ্যে। তো এই ব্যাপারটা আমি ওর মুখে শুনেছি তা নয়, কিন্তু আমি দেখেছি যে এই কারণগুলো যখন আমি ভাবি যে আমাকে এইখানে আল্লাহ আনলেন কেন, বা আমি যে আসতে পারলাম, স্বপ্ন ছিল আসতে পেরেছি, তা সেই ক্ষেত্রে কি কি জিনিসগুলো বাধা হয়ে দাঁড়াতে পারত। তো তার প্রধান বাধা টাকা এবং টাকার ব্যবহার, টাকা এবং টাকার ব্যবহার, এটাই তো বাধা এই পৃথিবীর জীবনে সবচেয়ে বড় বাধা। হ্যাঁ, তো তাহলে সেটা আমার নাই, কথাটা বুঝছো? সেই জন্য নাই যে তার কারণ যারা আমাকে শূন্য করে দেওয়ার, এখন তারা দে আর মানে মোস্ট ওয়েলকাম টু মি, খুবই মানে প্রাণের বন্ধু তারা, আমার ভাই উপকার করেছে।
ওই ধাক্কা দিয়ে ইলেকট্রিক বোর্ডে ফেলে দিয়েছো, আমার হাত পাগুলো তো এখন খুলে গেছে। বুঝো? আচ্ছা, এরপরে যখন পড়ি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আচ্ছা, মোহসেনকে বুঝতে চেষ্টা করেছি। মোহসেন কে? মানে আমার ইয়াটা একটু, চেষ্টাটা একটু খেয়াল করো যে আমি আসলে কিভাবে পাই, মানে এই সমস্ত প্রত্যেকটা জায়গাকে আমি জায়গায় অবস্থান করতে চেষ্টা করেছি যে যদি আমি আমাকে মোহসেন হিসেবে আমি আমাকে দেখতে চাই তাহলে সেটা কি করে সম্ভব, সেই জায়গাটা কোথায়, সেটা কি রকম, বুঝছো? আচ্ছা, এইখানে নাও, মোহসেন শব্দটি এহসান থেকে এসেছে, হলো? তো এহসান তো আমার একেবারে, এটা আমার একটা ক্যারেক্টার, মানুষের উপকার করা। হ্যাঁ, একেবারে ঘরের চাল চুরি করে দোস্তকে দিয়ে দেওয়া, কথা বুঝছো? ফ্যানের মধ্যে 2 উকড়ি ভাত, উকড়ি চেনো তো? 2 উকড়ি ভাত দিয়ে দাদু যখন নামাজে দাঁড়াতো, ভাত দিয়ে ওই গামলা, এই যে খাদা এনে ওকে দেওয়া, কারণ ওর এইটাই খাবার একটা গোটা পরিবারের, কথা বুঝছো? তো এগুলো চুরি করে অন্যকে দিয়ে দেওয়া, কথা বুঝছো? মার খাওয়া, নিজের অন্যের দোষ ঘাড়ে নিয়ে, এগুলো একেবারে আমার স্বভাবজাত। তো এই মহসেনে কিন্তু সেগুলো হয়েছে, গেছে কোথায়? খালে গেছে, মানে ওগুলো বেকার ব্যবহার হয়েছে। তো এখন আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, মহসেনদেরকে আল্লাহ ভালোবাসেন। তো এখন এই এহসানটা আল্লাহ চান। খেয়াল করো, 90 সালে, 90 সালে যখন সূরা তহাবাই বললেন যে তুমি সূরা মুহাম্মদ এশার নামাজে প্রত্যেক দিন সূরা মুহাম্মদ দিয়ে প্রথম রাকাত পড়বা, মুখস্থ করে নাও। ওই যে 4 সূরার তুমিও তো জানো এটা। তো সূরা মুহাম্মদের সেখানে একটা জিনিস নিয়ে যে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন, এইটা নিয়ে কখনো ভেবে দেখেছো? কি অভাব আল্লাহ! আঁকি বুঝতে পারছো এই কথাগুলো? ভাই, বুঝতে পারছো আল্লাহর কি অভাব? তিনি সাহায্য চান। তো খুঁজে পেতে কি পেলাম? সাহায্য চান, তার কথা কেউ শোনে না। তুমি শুনবা? আমার এই কান্না আসে। মানে তুমি যদি প্রত্যেকটা ডাইমেনশনে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা স্টেশনে নিজেকে দাঁড় করাও, এইখানে আমার করণীয় কি? দাঁড় করাবা, আল্লাহ আমার কাছে সাহায্য চেয়েছেন। তো কি কারণে তিনি সাহায্য চাইতে পারেন? কিসের অভাব তার? অভাব এই, তিনি একখানা ইতিহাস বই আমাকে দিয়েছেন, ইতিহাস বইখানা মোটামুটি যতটুকু পড়েছি তাতে দেখেছি তার কথা কেউ শোনে না, তার দিকে কেউ ফিরেও তাকায় না। এটা তো ঠিক আছে? তাহলে এখন এহসান আমাকে তাকে সাহায্য করতে উদ্বুদ্ধ করেছে, যেই এহসানটা তারই দেওয়া আমাকে। বড়া এহসান কিয়া। বুঝছো? তাহলে তোমার ওই যে এহসান মেরে দিল মে তোমারা হ্যায় দোস্ত, একটা খুব মাইকে বাজতো, আমি বুঝতে চেষ্টা করতাম যে হে বন্ধুরা, তোমাদের যে উপকার সেটা আমার অন্তরে একদম গেঁথে আছে। তো এই জিনিসগুলো খুবই হেল্প করে ভাবতে, ভাবনার উপাদান জোটায় আর কি। তো এই তোমাকে আমি দেখালাম যে তুমি যেখান থেকে আমাকে কথা বলতে দেখো, সেইটাকে আমি একটু ভাঙার চেষ্টা করছি যে এই সমস্ত জায়গায় আমি দাঁড়িয়ে দিনের পর দিন আমি ভেবেছি। কথাটা বোঝো? এখন কে এলো আর কে না এলো সেটা তো আল্লাহর ব্যাপার নয় কি? আমি তো তোমাকে পথে আনতে পারবো না যদি রাসূলও না পেরে থাকেন। তো এটার থেকে, এই হেডেক থেকে আমি মুক্ত। তো এখন আমি দেখি যে আমি আমাকে পথে আনতে পারছি না। এটা কি দেখতে পাও?
খেয়াল করো, তুমি কিন্তু একটু আগে যে করলা, যেটা তুমি কনফেশন করলা, আমি তো চাই, পারি না। তো এই না পারার কাছে তুমি হেরে যাচ্ছ। আমি হারিনি, আমি ছেড়ে দিইনি। একবার না পারলে দেখো শতবার। শতবার না, কোটিবার। মানে আমি পারবো না, এই অক্ষমতার মধ্যেই তো আমার জন্ম। কেউ পারে না, এই অক্ষমতার মধ্যেই আমার জ্ঞানের উন্মেষ। কিছুতেই পারা যাবে না, এই সমাজের মধ্যেই আমার বড় হয়ে ওঠা। তো আমি তো একের পর এক বলয়ের মধ্যে, প্যাচের মধ্যে বন্দি। এখন তোমাকে কি হেল্প করেছে যে আমি হব সকালবেলার পাখি? হেল্প করেছে? আমাকে হেল্প করেছে। এর বাস্তবতা কি? সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। এবং ওইটা এতটাই আমার ভিতরে কাজ করেছে যে এই যে এখন তোমরা প্রধানমন্ত্রীর সচিবালয় দেখো, এই বেচারা মালির চাকরি যেত আমার কারণে। কারণ ও বেচারা যে ভোর রাত্রে একটু ঘুমায়, তখন আমি ওই ঠিক ও যখন ঘুমায় তখনই আমি ফুলগুলো নিয়ে সবার ওই 2 রাস্তার পাশে যে ফুল দেখো, খুব সুন্দর সুন্দর, তখনকার তো আরো সুন্দর ফুল, পাকিস্তান আমলে, বুঝেছ? তো এই সকালবেলার একটা তাড়না যে আমি হব সকালবেলার পাখি। তো কিছু একটা তোমার আমাকে মানে জাগিয়ে রাখতো যে কিছু একটা হওয়ার ইচ্ছা, কিছু একটা হওয়ার ইচ্ছা, কিছু একটা হওয়ার ইচ্ছা। এরপর একজন হিন্দু মানুষ, আর হিন্দি মানুষ, হিন্দি ভাষার মানুষ কাঁধে হাত দিয়ে বলছেন, यार अपने नाम पे एहसान करो, कोई बिहेव योरसेल्फ। तुम्हारे वालिद साहब ने जो नाम अपने को तुम्हारा रखा, इस पे एहसान करो, ढूंढो उसमें क्या है। कुछ समझ के, कुछ उम्मीद लेके ये नाम रखा गया। কিসে আকাঙ্ক্ষা ছিল বাবার? তারপরে এইটাই বুড়াকালে, অর্থাৎ মনে করো যে 20 বছর আগে তোহাবাই যখন জিজ্ঞেস করলো, তোমাদের নামগুলো তো অদ্ভুত হইল জামান, আর সব ভাইয়ের নামে এই মুস্তফা লাগানো, এটা কে তোমার বাবাকে শিখাইছে? মানে উনি তো একটা ভাবলে যে সবার চাইতে বেশি উনি বোঝে, বাদ বাকি সবাই মোটামুটি বোঝে, এটা মোটামুটি আর কি। যাই হোক, তাহলে ইন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এইটা আমার একটা স্টেশন। আমি মানুষের কাছে মহসেন, বলো, মানুষের কাছে আল্লাহর কাছে কি উপকার আল্লাহর করেছি? ইহসান করেছে না, সেটা তো অন্য কিছু। হ্যাঁ, তাহলে এখন এগুলোকে প্র্যাকটিসে আনো। না থাকলে হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এই আসলো তোমার পয়েন্ট। এটা কিন্তু কমন রোগ, ইফাত। সেই সমস্ত লোক যারা করে বসে কোনো অশ্লীলতা, কোনো একটি অপকর্ম, আমরা আমাদের ভাষায় বলি আও যালামু আনফুসাহুম। আচ্ছা, এই দুটোকে আমি 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি। তুমি কি আমার কোরআন পড়ার ধরনটা বুঝতে পারো জসিম? এখন কি বুঝতে পারো? আই ওয়াজ নেভার ফ্ল্যাট রিডার, কখনোই আমি ফ্ল্যাট রিডার ছিলাম না কোনো কিছু, বুঝতে চাইতাম, একটা সাধারণ কৌতূহল আমার ভিতরে ছিল, কোরআনও ওইরকম বুঝতে চাই। মানে এত পারফেক্টলি পাঞ্চুয়েশন ফলো করে এবং মিনিং ফলো করে, এবং এর ভিতরে ইন্টারনালি আল্লাহ কি বলতে চেয়েছেন, এই খোঁজ নিয়ে পড়া, যেটা সবাই করে না, যেটা আপনি করেন না। ব্যাস, আলহামদুলিল্লাহ, দোয়া করো। তাহলে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এটাকে আমি 2 ক্যাটাগরিতে ভাগ করেছি।
যে কোনো একটা অশ্লীল কাজ যেটা নিজের কাছেই ঘৃণা লাগছে, আমি এটা করলাম কেমন করে। এক, আও জালামু আনফুসাহুম, জেনে শুনে একটা পাপ করেছি, আনফুসাহুম নিজের ক্ষতি করেছি, যেটা ওখানে লেখা আছে। এটা লেখা হতেও পারে, নাও হতে পারে, ফাহেসা, এটা লামামের মধ্যে পড়তে পারে। ইল্লাল লামাম, আল্লাহ যেটা বলেছেন হঠাৎ করে হয়ে গেছে। হঠাৎ করে হয়ে গেছে, অনিচ্ছাকৃত যে সমস্ত ভুল ত্রুটি। আও জালামু আনফুসাহুম, এটা সেকেন্ড ক্যাটাগরি, জেনে শুনে অন্যায় করা। যাকারু আল্লাহ, করেছি, সঙ্গে সঙ্গে বলেছি প্রভু এই যে আমি করেছি সেটাও তুমি দেখেছ, এই যে ক্ষমা চাচ্ছি সেটাও তুমি দেখো। করেছি কেন, না করে পারিনি, শেষ পর্যন্ত বাধ্য হয়েছি প্রবৃত্তির কাছে, এবং তোমাকে সাক্ষী রেখে তোমাকে বলছি যে এই প্রবৃত্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দিন রাত তোমার কাছে কান্নাকাটি করি যে প্রভু আমাকে একবার এখান থেকে মুক্ত করে দাও। আমি একটু আমাকে যে, তাই না, যে ওয়া না আলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমার নফস, আমার প্রবৃত্তি আমার উপরে এতটাই প্রবল। এটা যদি নিউট্রাল করে দেওয়া হয় তাহলে পরীক্ষা থাকে না, থাকে কি না এরপরে না, অন্তত না, এখন না, সুন্দর, এখন এটা মনে করো যে অনেককেই এটা দেওয়া আছে, সে ইউজলেস, সে ব্যবহার করতে জানে না, কিন্তু আমরা তো এখন ব্যবহার করতে জানি, আমরা তো ব্যাকরণ পেয়েছি, হাউ টু ইউজ ইয়োর সেলফ। তাহলে কোরআনের উপরে যদি সচ্ছল গতিতে চলা যায়, সেইটা কি পরমানন্দ নয়? মহানন্দ। সেই আনন্দটা কি কল্পনায় আসে তোমার? আমি বলছি, সেটাই বলছি কথাটা, যখন না আসাটা স্বাভাবিক মনে করবা, যেটা চর্চা নেই সেটা নাই আসতে পারে। মানে সবসময় তো অন্যায় করতেই থাকি, হ্যাঁ, সেটা নিয়ে কষ্ট আছে, অনুশোচনা আছে, হ্যাঁ, সেগুলো হীন অবস্থা কেমন জানি না, হ্যাঁ, মানে অপকর্মবিহীন অবস্থা কেমন সেটা জানি না। ওটাই তো, জানো না, মানে ওটা কল্পনায় আনার চেষ্টা করো, আমি ওটাই বলছি তোমায়, কল্পনা আনার চেষ্টা করো যে তাহলে এরকম একটা অবস্থা আছে যেটা মানে অপকর্ম না করেও পারা যায়, আবার যদি করিও সঙ্গে সঙ্গে যাকারু আল্লাহ। এক, তারপরে কি, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাৎক্ষণিক। এতে করে সরাসরি একটি উপকার তুমি পাবা, যেটা আগে অফেন অ্যান্ড অফেন করতাম, যদি এইটা যদি হয়, এই কোয়ালিটি যদি তোমার হয়, যাকারু আল্লাহ, কথা বুঝছো, ফাস্তাগফারা, সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া, লিযুনুবিহিম, তাদের অপরাধের জন্য, তখন হয় কি, ওইটা অনেক লম্বা হয়ে যায়, আল্লাহ তাআলা যে আশ্রয় দেন তুমি টের পাবা। তখন সেই মন্দ ইচ্ছাটা জাগলেও ঠেলে ঠেলে সেটাকে দূরে নেওয়া যায়। যদি শনাক্ত করতে পারো, আগে যেমন মন্দ ইচ্ছাটা জাগলেও ভালো মন্দ লাগার মধ্যে শেষ পর্যন্ত মন্দই জয় হয়, হয় কি না? বলতে পারতেছি স্যার? হ্যাঁ, কেমন জানি। তাহলে এখন এই দুটো জিনিসকে যদি প্র্যাকটিসে আনা যায়, যাকারু আল্লাহ, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবার দেখো, এবার আমার আলটিমেট যে কথাটা, ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এই পাপ আল্লাহ ছাড়া কে ক্ষমা করবে? যেটা পৃথিবীর কেউ দেখেনি। হ্যাঁ, যালামু আনফুসাহুম, এবং সেইখানে রীতিমতো কান্না চলে, প্রভু এটা কে ক্ষমা করবে তুমি ছাড়া? আমি এই কথাটা বুঝি,
আমি যে এই কথাটা বুঝি, এটা আমার দাবি তোমার কাছে, এই বুঝটা তুমিই দাও। তুমিই দিলে, আমাকে এখনো এই অক্ষমতার মধ্যে রেখেছো কেন? ওয়ালাম ইউসিররু আলা মা ফালু হুম ইয়ালামুন। কোনো ওই যে, তোমার বাড়ি কোথায় আখি তোমাদের? উল্লাপাড়া। তুমি ঢাকাইয়া না? হায় হায়, যাই হোক, কথাটা বুঝছো? তাহলে ঢাকাইয়া হলে বলতাম চুরি তো চুরি, আবার সিনাজুরি। এই সিনাজুরি করে না। করেছি, বেশ করেছি। হ্যাঁ, এইটা কেমন কথা বলো? আমাদের অধিকাংশ মানুষ তো এর উপরে আছে। করেছি, বেশ করেছি। তাহলে এটা করে না, ওয়াহুম ইয়ালামুন। কেন করে না? কারণ তারা জানে যে এটা আমার দ্বারা অন্যায় হয়ে গেছে। এইটা তুমি এখনো জানো না। একটা হলো যেটা বলেছি, ইনফরমেশন, মানে তুমি যখন কিছু শুনেছ, জানতে চেষ্টা করো। আমি কিন্তু এই সংজ্ঞা 1000 বার এই ক্লাসে মানে মানে উচ্চারণ করেছি। কথা বুঝছো? জানতে চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। কথা বুঝছো? ওইটা ইংরেজিতে বলা যে ইফ ইউ মানে তোমার লিসেন সামথিং বা হিয়ার সামথিং, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। যদি বুঝতে পারো তাহলে ট্রাই টু ফিল দ্যাট। তখন কি হয়, ওই সেই অনুভূতির গোড়ায় আবার চলে আসলাম। কারণ ফিলিংস হলো অনুভূতি। যেমন তুমি একটা জিনিস তোমরা সবাই ট্রাই করে দেখবা, জাহান্নামের, মনে করো জাহান্নামে চলে গেছো, ফিল করতে পারো জাহান্নামের আগুনের সেই দগ্ধতার যন্ত্রণা? হলো। তাহলে আমার ফিলিংস, কথা বুঝছো, একটা জায়গায় এসে ব্যর্থ হয়ে যায়। আমি কল্পনায় কিন্তু অনেক কিছু ফিল করতে পারি, অনেক দেহের ক্রিয়া প্রক্রিয়া ঘটাতে পারি, পারি কিনা? জান্নাতের সুখ ফিল করতে পারি, জাহান্নামের আগুন কেন ফিল করতে পারি না? এখানে বাধাটা কোথায়? খেয়াল করো। তাহলে দেখো, বাধাটা হলো ফিলিংসের সীমাবদ্ধতা। এই হলো আবিষ্কার। তাহলে ফিলিংস কিন্তু তাৎক্ষণিক। আবেগ এলো, অনুভূতি স্পর্শ করলো, কিছু কাঁদলাম, শেষ হয়ে গেল। অনুভূতি মনে আসলো, অনুভূতি স্পর্শ করলো, উত্তেজিত হলাম, কাজটা করলাম, শেষ হয়ে গেল। রেগে গেলাম, কাজটা করলাম, মেরে দিলাম, শেষ হয়ে গেল। এর প্রত্যেকটা উত্থানের পতন আছে। বলো। এই ব্যাপারটাতে আমি একসময় এই কাজটা করতাম, যে কোনো কারণে যে আমি আমার নিজের এক্সপ্রেস করতে পারলাম না কিংবা বলতে পারলাম না আমার ফ্যামিলি লাইফে, তখন আমি কি করতাম, অনেক রাত্রেবেলা উঠে অনেকগুলি থালা বাসন নিয়ে ভীষণ জোরে আছাড় ফেলে ভেঙে ফেলি। ফার্স্ট ক্লাস। কারণ কিন্তু আমি কিনেছি, এটা যদি আমার কোনো মায়া নেই, সব ফেলে দিলাম, সব। এইরকম করে আমি কিছুটা হয়তো আমার নিজেকে কন্ট্রোল করতাম, রিল্যাক্স করতাম। আর এমনিতেই আসলে আমি খুবই ক্রোধ, আল্লাহ দিয়ে আমি আলহামদুলিল্লাহ যা নিতে পারি, বড় বড় ক্রোধ আমি দিলে হয়েছি। কিন্তু তারপরেও কিছু কিছু সময় তো ভয়, এরকম তো ভয়, আমি তো মানুষ, তাই না? তো আমার কাছে হতেই পারে, অনেক কম। আমাকে এই জন্য ঋণও বলা হতো, এখানে যে ঋণও। আলহামদুলিল্লাহ, চলো। সুতরাং এই বিষয়টি হচ্ছে ক্রোধ দিলে কথা বলা হলো না, আল্লাহ তাদের মাফ করবে, তারপরে দুরবস্থা। না, এই সাবজেক্টগুলোকে এখন আমি আর রিপিট না করি, কারণ আরেকটু আছে। আরেকটু কি আছে? উলাইকা, ওই রকম যারা, ওই রকম যারা ডিটেল করা হয়েছে। কিন্তু এখানে সূচনাটা তুমি দেখবা, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন।
ও সারেও ইলা মাগফিরাতিন, এই যে সূচনাটা খেয়াল করো, এই অধ্যায়ের সূচনাটা এখান থেকে নিলাম, নিয়ে শেষ করব উলাইকা, উলাইকা ওই রকম যারা, জাযাউহুম, জাযাউহুম, প্রত্যেকটি কাজের পুরস্কার আছে তাদের। এই জন্যই মাদ জাযাউহুম, চার আলিফ একেবারে, তাদের প্রতিটি কাজ প্রত্যেকটা কাজ মাগফিরা মিন রাব্বিহিম। তাহলে এখন ওই গোপন পাপ যা কেউ দেখেনি সেটা ক্ষমা করতে পারেন কে? ইল্লা হুয়া। তো আমি যে পুরস্কারটাও পেলাম এটা কিন্তু তুমি ছাড়া আর কেউ দেখবে না। এই সম্পর্কের যে লেনদেন অ্যান্ড ফ্রিকোয়েন্সি, এটাকে স্বপ্ন দেখো যে একটা সময় আমার আসবে, কথা বুঝছো, যে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আমার একটা সরাসরি লেনদেন হয়, অ্যান্ড দ্যাট উইল বিকাম এ, মানে ফ্রিকুয়েন্টলি ওটা হবে সবসময়, আমি চাইলাম আর হয়ে গেল, এই অবস্থায় চলে আসবে। তাহলে মিন রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। হ্যাঁ, এই আমিলিনে এসে, আমিলিন মানে যারা করে, যারা নেক কাজ করে, নেক জুড়ে দেওয়া হয়েছে। আর আমি বলবো এগুলো যারা করে, উপরে দিলে হ্যাঁ এখন এগুলো কিন্তু সব ভাবনার কাজ। বিধানগত সব এখন তুমি মনে করো এথিক্যাল কোনো জিনিস, ফিলোসফিক্যাল কোনো জিনিস, তত্ত্বগত কোনো জিনিস ডুইংয়ে কখন আসতে পারে? ইয়েস আই এম ডুইং, সো আমি এটা করি। তো যেটা মেন্টাল প্র্যাকটিস করি, যেটা শারীরিক প্র্যাকটিস সেটা আমি করি, কথা বলছি, যেটা অনুভূতির প্র্যাকটিস সেটা আমি করি, যেটা ভাবনার প্র্যাকটিস সেটা আমি করি, স্বপ্নের প্র্যাকটিস, আমি স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে 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 সাত আকাশের মতো, পৃথিবীর মতো একটা জগৎ আমার কাছে আজকে বাস্তবতা। বলতে পারলাম ভাই কোথায় দাঁড়িয়ে কথা বলি? আমিন। আপনার প্র্যাকটিস গুলি তো আসবে, সেই যে কয়েকটা বৈশিষ্ট্য বলেন এখানে, একটা সুযোগ প্র্যাকটিস আছে, তারপরে দান করতে পারে, কোর্স দিলে করতে পারে, এগুলি দৃশ্যমান কাজগুলি করলে তো ইন্টারনেটের প্র্যাকটিস গুলি এখানে দৃশ্যমান কাজ কয়টা দেখো? দৃশ্যমান কাজ 3-4টা কাজ আছে এখানে। আছে। এইগুলি করার পরে যদি প্র্যাকটিসটা হয় তারপরে আবার দৃশ্য আসবে, আমাদের প্র্যাকটিস জানতে পারবো না। না না, আমার কথাটা তুমি নাও না জিনিসটা। এখানে তোমার প্রথমেই তুমি দেখো তুমি দৌড়ের উপরে আসো কিনা, তুমি নাই, না, সেটাই। বাস। ওই কাজ- তোমার সূত্রপাতি দাঁড়াও, কথাটা সূত্রপাতি হয়নি। জসিম, আমার কথাটা কি বুঝছো? আর আমি দৌড় শুরু করেছি 35 বছর আগে, সেইটা সময়টার কথাই বলছি, সময়টা দরকার। এবং কোনো কিছু, কোনো বাধা বন্ধন, কোনো কিচ্ছুকে আমি সামনে রাখিনি, যা সামনে আসতে লাথি দিয়ে সব সরাই দিছি। সময়টাই আমি বলছি, সময়টা ছাড়া কিছু- আমার কথাটা কি বুঝছো ভাই? আমার কথাটা নাও। দূরত্ব মানুষের মধ্যে থাকবেই। আমি কবে পথে নেমেছি, তুমি কবে পথে নেমেছো, এই পার্থক্যটা কখনোই ঘোচাতে চেষ্টা করবো না। কারণ মানব দেহে সবকিছু আসে, কথা বুঝছো, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। অনুশীলনই তোমাকে নিয়ে আসবে তোমার বাস্তবতায়। তো অনুশীলন তো ভাই আমি করেছি, অহরহ করেছি, না শুধু মানে অতীতেও করেছি, করছি, এবং ভবিষ্যতেও যদি যে কয়দিন নিঃশ্বাস আছে সে কয়দিন করতেই থাকবো, থামবে না, কথা বুঝছো। আবার সেখানে সবচেয়ে বড় যে পুরস্কার আল্লাহর পক্ষ থেকে মানুষের, যেমন আমি সৌদি আরব থেকে এসেছি 84 সালে, তো এই যে মিরপুর মসজিদে সব্বেদারি, ওই জাহাজ আমার তাহাই তো উহা, কথা বুঝছো, সব্বেদারি হয়েছে, তো আমি সেখানে সব্বেদারি তো বোঝোই।
আর তুমি বোঝো তো সেখানে সবই তো সেটা তো ঐক্য আন্দোলনের নামে যেহেতু তো গেছি আমি সেখানে সবাইকে অনেক মানুষ বসা গোল হয়ে তো সেখানে সবাই সবার কথা বলছে তো আমি বললাম যে আমি একটু জিজ্ঞেস করি সভাপতি সাহেবকে মানুষ আল্লাহর কাজ করে তৃপ্ত হয় কিভাবে আর কি অদ্ভুত ঘটনা ওই রাত্রে আর কোনো কিছু আলোচনাই হতে পারলো না সবাই আমার বিরুদ্ধে লেগে গেল তৃপ্তি হবে না নামাজ পড়লে তৃপ্তি পাই না এটা কিছু দিলে তৃপ্তি মানে সবাই এর বিরুদ্ধে লেগে গেল শেষ পর্যন্ত আমার ভগ্নিপতি আমাকে বললেন দেখো তুমি যেই জায়গাতে এই কথাটা বলেছো এই কথাটা এই ফিল্ড না এখানে সংগঠনের মধ্যে আনুগত্য আসে এই তৃপ্তিটা আসে হ্যাঁ কিন্তু আমি বলি যে মানুষ তৃপ্ত হয় কিভাবে আল্লাহর কাজ করে সাথে সাথে তৃপ্ত হয়ে যায় এই নামাজ পড়লাম তো তা আবার এই কাজটা হয়ে গেল হ্যাঁ কি করে সম্ভব এটা কালকে আমার পুত্র মশারি খাটিয়ে দিচ্ছে আমাকে তো বলছে বাবা এই কোরআনের একটা ফোঁটাও যদি কোনো মানুষ পায় সেও কি সম্ভব 7 সাগর তার সাথে আরো 7 সাগর পৃথিবীর সকল বৃক্ষ কলম তাও যদি লিখে শেষ না করা যায় তো মানুষ কোরআনের কি বুঝলো কি নিয়ে লাফালাফি করে তখন আমি বলেছিলাম পরশুদিন দেখো তোমার গলা টিপে ধরেছে কেন আল্লাহ বুঝেছো এখন থামতে পারতো না কারণ তুমি কোনোদিন কিছুতেই ফিরতে পারতে না তুমি সেদিন পর্যন্ত বলেছো আমি ফিরতাম অবশ্যই ফিরতাম আমি বলি তোমার জীবনটা তো ধ্বংস করেছি আমি তোমাকে আমি মনে করেছি ইসলামী ইকোনমিস্ট বানাবো তো তখন আমি বিভ্রান্ত ছিলাম আমিই জানতাম না হ্যাঁ আমি বিভ্রান্ত ছিলাম তো এখন আমার সামনেই সত্যটা স্পষ্ট হতে কত সময় লেগেছে এখনকার আপনার যে অবস্থান হ্যাঁ। এই অবস্থানে থাকলে আপনি আপনার সন্তানদেরকে কি এভাবে পড়ালেখা করেন? প্রশ্নই আসে না আমার এই প্রশ্নের তবে- পিছনে কিন্তু হ্যাঁ সুন্দর আমি বলছি সেজন্য তারা যাতে সমাজে লজ্জিত না হয় ওই অবস্থাটা তোমাকে পার করতে হবে আমি তো একেবারে উঁচুতে পৌঁছাবার চেষ্টা করেছি অপটিমাম লেভেলে চলে গেছি সবাই পিএইচডি হবে সবাই ইত্যাদি যাই হোক ওই যে ছোটবেলায় কোনো একটা অপমান করা অবস্থা মাথার মধ্যে ঢুকছে তারা পোলাবান বানাই পিএইচডি বানাবো সমাজে লজ্জিত হওয়া বলতে কেমন? মানে আমি অশিক্ষিত বা এই সমাজে ননসেন্স সমাজে যেটা আছে ননসেন্স সমাজে অশিক্ষিত হলে তো সে অসম্মানিত না, তার কাছে যদি হিউজ পরিমাণ টাকা থাকে। না ওই তাহলে তো টাকার দিকে ধাবিত করলাম না, আমি টাকার দিকে ধাবিত করতেছি না, আপনি যে সমাজে সম্মানের কথা বলতেছেন। না সমাজের সম্মানের কথা বলিনি নিজেকে যেন ছোট না মনে করে কারো কাছ থেকে ছেলেটা যেন নিজেকে ছোট না মনে করে যে তার ভিতরে একটা ঘাটতি আছে ধরেন একটা ছেলে ছোটবেলা থেকেই এইটা দিয়ে গড়ে উঠছে, না এটা হবে না হবে না তাহলে সে কি কারণ আমি বলছি সেটাই আবার তুমি এক অন্য দুয়ার খুলেছো আজকে তোমার সাবজেক্ট আজকে শেষ না, আমার সাবজেক্ট তো আমার সন্তান আছে না বুঝলাম সাবজেক্ট আজকে শেষ এটা অনেক বড় ডিসকাশন কথাটা বুঝছো কারণ আমি তোমাদের সামনে দুটো এক্সাম্পল রেখেছি তোমাদেরকে আমি চেষ্টা করেছি ওই কথাটা ধারণ করতে বোঝাতে পারিনি আমি এটা আমার ব্যর্থতা মনে করি আমি তোমাদেরকে বহুবার বলেছি মোহাম্মদ রসুল্লাহর আগে কেন ঈসা আলাইহিস সালাম তোমরা কি এটা ভাবতে পারো গত রমজানে দিয়েছিলাম তার আগের রমজানে দিয়েছিলাম যে এই রোজা ভরে ভাববা কেন এই দৃষ্টান্ত পৃথিবীতে রাখলেন আল্লাহ তো ওইটা আজকে ওই প্যান্ডোরা খুলবো না অনেক লম্বা কাহিনী কথাটা বুঝছো অনেক লম্বা বড় ব্যাপার তো আজকে এই কটা জিনিস তুমি তো দেখেছো যে নিজের বিরুদ্ধে নিজেকে মানে এইখানে তুমি লাগায় নাও সেই 23-এর ওই আয়াত ইদফা বিল্লাতি হিয়া আহসান এর প্রত্যেকটার দ্বারা তুমি আক্রান্ত হতে পারো পারো না
প্রত্যেকটার দ্বারা তুমি, আমাদের মোস্তাক ভাই ফর এক্সাম্পল, আমি কোথাও যাবো না, অ্যাটিচিউডটা দেখো, ভাবটা দেখো, হুম? আমি আসি আল্লাহ দেখে না, এখান থেকে আমার নিয়ে যেতে হবে, তাই না ভাই? তো আল্লাহ বলছে আল্লাহ সবকিছু দেয়, তাই দিয়ে বলছে দেখা তো হ্যাঁ, সুন্দর সুন্দর। আল্লাহ দিবে, হ্যাঁ, আমার করার কি আছে? হ্যাঁ, আমি আইসে ক্লাসে বসে থাকি, সব শুনি। আচ্ছা, এইখানে দেখো, এই যে মানে যেমন এতাত আতিউল্লাহ আতিউ রসুল হয় না, কি কি হয় না, মানে নেগেটিভ সাইডটা দেখো। তা তুমি এটা দিয়ে শুরু করো, এতাত তো হয় না। এতাত মানে কি? আল্লাহর প্রত্যেকটা কথা শোনা, আমি একটা কথাও শুনি না। বাকিগুলো অটোমেটিক হয়ে যায়। না না না, এই দেখছো, নো অটো, প্রত্যেকটা আইটেম তোকে ইন্ডিভিজুয়ালি ট্রাই করতে হবে। আমি তোমাদেরকে কি বললাম যে আমি প্রত্যেকটা জায়গায় নিজেকে দাঁড় করিয়েছি, দাঁড় করিয়ে নিজেকে ট্রাই করেছি, জিজ্ঞেস করেছি তুমি কি এরকম? যদি না হও তাহলে তো ক্ষমা পাওয়া যাবে না। এটা আমার সাথে আমার লড়াই, এটা না কাউকে শোনাবার জন্য, না কাউকে বক্তৃতা দেওয়ার জন্য, না কাউকে বলার জন্য। কারণ ভাই আমি আগুনকে ভয় পাই। এই 33, 133, 134, এটার সাথে নিজেকে মিলাতে হবে। হ্যাঁ, একদম তুমি মিলিয়ে দেখো, একটা করে স্টেশন বানাও, স্টেশনে নামো, নেবে তুমি দেখো, সেখানে লাগলে ওখান থেকে টঙের দোকান থেকে চা খাও, কথাটা বুঝছো, চা খেয়ে বসো টুলের উপরে, ভাবো তুমি কি এরকম? আমাদের 135-এর এই আয়াতের সাথে আমার অনেক সবটাই মিলে, এবং এখানে আসার পেছনে এই আয়াতটাই। আচ্ছা, এখন আসো, এখন এইগুলো সব আল্লাহ ঠুসে দিয়েছেন আমাদের মধ্যে। হলো প্রথম যে ইনসান, ওয়ালাকাত খালাকুল ইনসান, তার মধ্যে এগুলো নাই। তাহলে এগুলো দেওয়া, এখন আবার এখানে পরামর্শ দেওয়া, ইদফা বিল্লাতি হিয়া আহসান, এর প্রত্যেকটা তোমাকে প্রতিরোধ করতে হবে। মানে এই প্রত্যেকটাই আমার পরীক্ষার আইটেম। পরীক্ষার আইটেম। যেমন আমি কি দৌড়াচ্ছি? আমি তো দৌড়াচ্ছি না। এইখানে আমি হজের একটা আয়াত কি এখানে কিছু এগুলো সব এডিশন তুমি করে নেবা, আমার কথাটা বোঝো। আপনার কাছ থেকে আমি তোমাকে হ্যাঁ বলো, পরামর্শও লাগবে না এখন। হজের ওই বিষয়টা হচ্ছে বলতেছে তোমরা যখন ইহরাম করা অবস্থায় থাকো তোমাদের জন্য শিকার করা হারাম, কিন্তু আমি তোমাদের একদম হাতের নাগালে এনে দেব। হ্যাঁ এটা কি শুধু হজের জন্যই হবে? হ্যাঁ, সব কিছুই নিয়ে নাও। এই তো বললাম, এই যে ইদফা বিল্লাতি হিয়া আহসান, এক্সাম্পলটা কোত্থেকে নিয়েছো? কোরআন থেকে নিয়েছো। তো তাহলে প্রতিরোধ করো, সেটা দিয়ে যা সর্বোত্তম। তো সর্বোত্তমই তো এক উত্তম এক এক্সাম্পল তোমার সামনে আসলো। এইটাই বললাম যে তুমি যদি প্রিন্সিপাল আইটেমগুলোকে ধরে নাও, যেগুলো তোমাকে ঠুসে দেওয়া হয়েছে, এখন এগুলো থেকে বেরিয়ে আসো। যে আমি ক্রোধ কন্ট্রোল করতে পারবো না, কন্ট্রোল করতে হবে। আমি দৌড়াবো না, দৌড়াতে হবে। আমি ইতাআত করি না, আমাকে ইতাআত করতে হবে। তো এখন তুমি যদি তোমার নিজেকে এই জায়গায় এনে দাঁড় করাতে পারো যে ইচ অ্যান্ড এভরি আইটেম আই হ্যাভ টু ডু ইন প্র্যাকটিস, তারপরে গিয়ে হলো ক্ষমা। এর আগে আর একটা কথাও বাড়াবা না। এর আগে ওখানে যাবো কেমন করে, সৌরভ এই আইটেম আর বাড়ায় না আজকে। এর আগে তুমি আল্লাহর সামনে দাঁড়াবার সাহস করো কিভাবে? মান খাফা মাকাম রাব্বিহি। এখন কি ভাই একটা জায়গায় দাঁড়ানো, এটা কি অনুমান করা যায় দাদা ভাই? যায়? বলো। তাহলে তো আমারও একটু অগ্রগতি হচ্ছে, এটাও আমি দেখতে পাবো। বোঝো কথাটা? আপনি তো দৌড়ের মধ্যেই আছেন। আছি, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, বুঝছো। এবং এই দৌড়ের ব্যাপারটা তুমি বোধ করো কিনা,
এবং তোমায় কি এই কথাগুলো মনে পড়ায় যে তোমার শীতের সঞ্চয় তাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল করে, দাঁড়াবার সময় তো নাই। দেখো গায়ে কাটা দেয়, তো দাঁড়াবার সময়টা কোথায়? কোথায় সময়? তুমি ভাবছো করব, এই আমার এথিক্সে নাই করবো বলে, এই অক্ষরটাই আমার ভিতরে নেই। আই এম ডুইং, আমি করছি। আমি এখন কি করছি? কোরআন পড়ছি। আচ্ছা, এখন কি করছি? ভাবছি। কারণ আমার আর কিছু করার তো নেই। ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন, যদি এই আয়াত কাউকে মানে কোনো বান্দাকে আল্লাহ স্পর্শ করান, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য পৃথিবীতে একটা সাময়িক বসবাস আছে বা খণ্ডকালীন বসবাস আছে বা কিছু সময়ের বসবাস আছে, এবং তার জন্য যা কিছু প্রয়োজন তা সেখানে দেওয়া আছে। প্রভু, আমি এই কথাটা বিশ্বাস করি। শুধু আমার দোষ হয়েছে এই যে আমি এই প্রচলিত পৃথিবীর মতো আগেই খাদ্য খুঁজিতেছি তাই নামিয়ে গিয়েছি। এই ভুলটা আমি করেছি। তখন তোমার কাছে মনে হবে, কমফোর্ট লাগবে, এই কমফোর্ট জোনটা এখানে, যে প্রভু যদি আমি আগে জানতাম যে আমার আসলে ডিউটিটা কি ছিল। এই যে শিক্ষার সব সাপ্ত আকাশ ভেদ করে পিএইচডি মেইচডি নিয়ে কলেজ মলেজ প্রিন্সিপাল গিরি করে এসে এখন উনি বেবিতে ভর্তি হয়েছে, না প্লে গ্রুপে ভর্তি হয়েছে। এই এক পিএইচডি আমার ঘরে এক পিএইচডি। বাবা, কেন করেছি এগুলো বলো তো? কি দরকার ছিল? বাবা, তোমার বাবাকে শয়তানে পাইছিল এই জন্য। না, এই যে এতক্ষণে এসে বুঝতে পারা যাইতেছে যে ওয়েস্টেজ অফ টাইম, এটাই তো ওই পিএইচডি ফল। সুন্দর সুন্দর না, কিন্তু না, কিন্তু হ্যাঁ, এটা ওয়েস্টেজ অফ টাইম নয়। তার মানে তুমি এই জন্য ঘটনাচক্রে অন্ধকারটা দেখতে পেরেছি বলে আলোটা এখন শনাক্ত করা যাচ্ছে। কথা বুঝছো? এই জন্য অনেক ভালো ভালো নূহের পুত্র কেন আলো দেখতে পায়নি, এটাও তো এক্সাম্পল রাখবা। ইয়াকুবের 10 পুত্র শয়তান হলো কোত্থেকে? হতাশাও নিয়ে আসে। তাহলে এই যে আল্লাহ স্কুলিং আমার সাথে আমার সন্তানদেরকে আল্লাহ কিনে দিতে, আমি যদি বিষয়টা বুঝে থাকি, সে কেন বুঝবে না? না, ওই যে না, এখন তো ছেলে বুঝতেছি, আমার ছেলে যখন বুঝবে না তখন তো আমার হতাশ লাগে। অবশ্যই কষ্ট হবে, অবশ্যই কষ্ট হবে, কিন্তু তুমি সেই কষ্ট যদি হও, তখন একটা মন্ত্র মনের মধ্যে জাগবা, যদি আমি দেখাতে পারি যে হয়ে ওঠা যায়, তো টু ফলো মি, আমাকে অনুসরণ করার কথা আমার ছেলেদেরকে কাউকে বলতে হবে না। আলটিমেটলি দে উইল ফলো মি। এটা আমি বিশ্বাস করি যে বাস, ইব্রাহিমের মতো যদি হওয়া যায়। তুমি মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো। আমরা এখন আমাদের লেসনে যাবো। আস্তাগফিরুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।